আরেকটি প্রশ্ন আমাদের হাতে এসেছে, তাতে প্রশ্ন করা হয়েছে যে জিহাদ কয় প্রকার, একটু বুঝিয়ে বলুন। জিহাদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে জিহাদ দেফা, মানে প্রতিরক্ষামূলক জিহাদ। প্রতিরক্ষামূলক জিহাদ, প্রতিরক্ষামূলক জিহাদ কখন হবে? যখন দেখছেন যে আপনার ওপর, আপনার পরিবারের ওপর, আপনার সমাজের ওপর, আপনার দেশের ওপর কোন আল্লাহর শত্রু কি করেছে, আক্রমণ করেছে, তখন প্রতিরক্ষামূলক আপনি উত্তর দেবেন না মারি খাইতে থাকবেন? হ্যাঁ, না বলবেন যে এই গালে মেরেছো তো এই গালটা বাকি আছে, মারো। এই পকেটের টাকাটি তো নিয়ে এনেছো তো এই পকেটে আরো কিছু টাকা আছে, নিয়ে যাও, মানি ব্যাগ এখানে আছে, নিয়ে যাও। বলবেন? আমার পকেটে যে টাকা পয়সা আছে তা তো নিয়ে গেছো, কিন্তু আমার যে বাড়িতে আরো টাকা পয়সা ধন দৌলত আছে সেটি নিয়ে যাও। বলবেন না জেহাদ করবেন? এই জেহাদের ক্ষেত্রে রাষ্ট্রনেতার অনুমতির প্রয়োজন নেই। প্রতিরক্ষামূলক জেহাদের ক্ষেত্রে আপনার ওপর, আপনার পরিবারের উপর, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে আর লুটপাট করছে, খুন করছে, জুলম অত্যাচার করছে, সুতরাং আপনার উপর এখন ফরজে আইন কি প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। এই ক্ষেত্রে আপনার উপর আর কেউ মালিক নেই যে তার পারমিশন নিতে হবে, প্রত্যেককে সেই ক্ষেত্রে তখন প্রতিরক্ষামূলক জিহাদ করতে হবে। নারী, পুরুষ, শিশু যে যা পারবে, যে যা দিয়ে পারবে যথাসাধ্য। এ হচ্ছে জিহাদে দেফা। এক শ্রেণীর দুর্বল ইমানের আর কাফেরদের হুঙ্কারে ভয়ে ভীত মুসলিম এবং মুসলিম চিন্তাবিদ, তারা নিজেদেরকে চিন্তাবিদ বলে থাকে, কিন্তু তারা কাফেরদের হুঙ্কারে এত ভয়ে ভীত যে তারা জিহাদকে শুধু প্রতিরক্ষায় সীমিত করেছে। তারা বলছে ইসলামে যে জিহাদ আছে না, ওটা হচ্ছে প্রতিরক্ষামূলক। আর যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হয় তো গণতান্ত্রিক পদ্ধতিতে তারাও যাচ্ছে এগিয়ে, আমরাও এগিয়ে যাব। তারা যদি এত সংখ্যা গরিষ্ঠ হয়ে যেতে পারে তো আমরা কেন হতে পারবো না? সুতরাং আমরা ইলেকশনের মাধ্যমে গিয়ে আমরা জিহাদ করব। এরা এমন ইসলামিক চিন্তাবিদ যাদের ইসলাম ক্ষণিকে ক্ষণিকে পাল্টায়। হ্যাঁ, ইসলামের ব্যাখ্যা পাল্টায়, ইসলামের তফসির পাল্টায়, কোরআন হাদিসের তফসির পাল্টায়, পরিবর্তন হতে থাকে তাদের। সাবধান ওদের থেকে। বুঝতে পারছেন না? পারছেন না? বোঝার চেষ্টা করবেন। ইসলামে প্রতিরক্ষামূলক জিহাদ হচ্ছে সর্বপ্রথম জিহাদ, প্রতিরক্ষামূলক। যখন মুসলিমরা এতটুকুই পারছে প্রতিরক্ষা, শুধু প্রতিরক্ষাই করতে পারছে, তখন এর বেশি পারছে না। আর যখন এর অতিরিক্ত পারবে তখন দ্বিতীয় জেহাদের প্রকরণের নাম হচ্ছে জেহাদের তালাব। খোঁজ করতে হবে যে কোথায় জেহাদের সুযোগ আছে। আক্রমণ করার জন্য আমার ওপর, আপনার ওপর আসেনি, আপনার বাড়ির ওপর আসেনি, আপনার দেশের ওপর আসেনি, কিন্তু খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা রয়েছে। যারা ইমান নিয়ে আসছে না, যাদের কাছে ইসলামের দাওয়াত দিলে কবুল করছে না, বরং কেউ যদি সেখানকার কবুল করতে চায় তাদের উপর জুলম অত্যাচার করছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? জেহাদের তালাব। মনে রাখবেন, একটা হচ্ছে জেহাদের দেফা, প্রতিরক্ষামূলক হয়ে গেল প্রথমটি, আর দ্বিতীয় হচ্ছে যে সন্ধান, খোঁজ করতে হবে যে কোথায় আল্লাহর শত্রুরা আছে। তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে যদি অস্বীকার করে দেয় এবং ইসলাম প্রচার প্রসারে ইসলামের রাস্তায় যদি কাঁটা ফেলতে থাকে আর বলে যে না আগে বাড়তে দেব না, তাহলে তাদের বিরুদ্ধে হচ্ছে সন্ধানমূলক জিহাদ। সন্ধান করতে, খোঁজ করতে হবে তাদের। এটি কখন? এটি হচ্ছে ইনদা কুওয়াতিল মুসলিমিন, যখন মুসলমানদের শক্তি থাকবে, ক্ষমতা আছে যে আমি আল্লাহর শত্রুদের খোঁজ খবর নিতে পারবো, এতটুকু ক্ষমতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে তিনি বলেছিলেন আল আন নাগজুহুম ওয়ালা ইয়াগজুনা। হাদিসটি মনে রাখবেন। এরপরে তারা আমাদের উপর হানা দিয়ে আসার ক্ষমতা রাখবে না, আমরা এখন তাদের উপর আক্রমণ করে যাব। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে জিহাদ দুই প্রকার। এতদিন তারা আক্রমণ করে মদিনার উপর আসতো, আমরা প্রতিরক্ষামূলক জিহাদ করতাম, যে নিজেকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, প্রতিরক্ষামূলক। কিন্তু ৫ম হিজরি খন্দকের পরে খয়বরের যুদ্ধে গেলেন, মুতার যুদ্ধে গেলেন, মক্কা বিজয়ের যুদ্ধে গেলেন, তায়েফের যুদ্ধে গেলেন, হুনাইনের যুদ্ধে গেলেন, তাবুকের যুদ্ধে গেলেন। আছে না এইসব যুদ্ধ? এসব যুদ্ধগুলি কি ছিল? কাফেররা আক্রমণ করে এসেছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের খোঁজ নেওয়ার জন্য গিয়েছিল যে তারা ইসলাম কেন গ্রহণ করছে না, আল্লাহর সত্য দিন আল্লাহর জমিনে কেন তারা প্রতিষ্ঠা করছে না, তাদের খোঁজ নাও। এবং তাদের বংশধর থেকে তাদের এলাকার যদি কোনো মুসলিম হয়ে যায় তার উপর কেন নির্যাতন হচ্ছে, তার রাস্তায় কেন বাধা সৃষ্টি করা হচ্ছে। এটা শক্তি সঞ্চিত হওয়ার পরে, ক্ষমতা থাকলে। বর্তমান যুগ মুসলিমদের অসহায়তার যুগ। মুসলিমের মতো মিসকিন আর ইয়েতিম আর দুর্বল, ইমানেরও ইয়েতিম, ইসলামেরও ইয়েতিম, ইমানেরও ইসলামেরও মিসকিন, আর নামাজেরও মিসকিন, ইয়েতিম, সবকিছুর আমলেরও মিসকিন। সুতরাং এদের কাছে আর শক্তি আছে কোথায়? যখন এদের কাছে আধ্যাত্মিক শক্তি নেই, ইমানি শক্তি নেই, সুতরাং পার্থিব শক্তিও তাদের কাছে নেই। আল্লাহ সবকিছুই ছিনিয়ে নিয়েছেন তাদের। যার ফলে এখন যখন আমাদের ক্ষমতা নেই তখন আমরা প্রতিরক্ষামূলক জিহাদের পজিশনে আছি। আর যখন ক্ষমতা হবে কোনোদিন মুসলিম উম্মতের,
তখন জেহাদের তলব আবার শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসবেন, তারপরে জেহাদের তলব শুরু হবে। তখন জেহাদের তলব শুরু হবে, আর ইসলাম ছাড়া অন্য কিছু কবুল করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ রাস্তায় জেহাদে অংশ নেওয়ার তৌফিক দান করেন। জেহাদ সম্পর্কে এক শ্রেণীর লোকদের বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আর তা হচ্ছে যে জেহাদের নাম দিয়ে মুসলমানকে মারা, জেহাদের নাম দিয়ে মুসলিম নিজের অস্ত্রকে নিজের মুসলিম ভাইয়ের দিকে চলে দিল, যে অস্ত্র প্রয়োগ হবে কার জন্য? মুসলিমের জন্য। আর এই ভ্রান্ত ধারণা যে মুসলিম আর মুসলিম হয়ে নেই। জি, তো এতে থেকেও সাবধান, যা বাংলাদেশে হলো কিছুদিন আগে, এইরকম বিভ্রান্তি থেকেও সাবধানে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এটি হচ্ছে কাফেরদের বড় চক্রান্ত, যে মুসলিমদের কাছে কিছু যদি শক্তি টুক্তি থাকে আর কেউ যদি জেহাদ করে, তো ওদের আপোষে লাগিয়ে দাও, যে ওরা মুসলিমরা মুসলিমকে মারতে থাক, আর মধ্যখান থেকে আমরা সুযোগ নেই, এই তো দেখছো তো, তোমাদেরকে মারছে, তো তোমাদের সরকারকে মারছে, সুতরাং তোমরা বসে আছো কেন এদের বিরুদ্ধে? ধরো, এটা ধরতে লাগিয়ে দিল সরকারকে। পানিশমেন্ট দাও, ফাঁসিতে চড়াও এদেরকে। ফাঁসিতে চড়াবার জন্য কাফেরদেরকে আসার প্রয়োজন হয়নি। কাদেরকে দিয়ে করালো? মুসলিমকে দিয়ে করালো। কারণ তার আগে তারা ভুল করেছে, যে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এই ভুলের কখনো শিকার হবেন না, সাবধান। এটি হচ্ছে খারেজিদের আচরণ। ইয়াকতুলুনা আহলাল ইসলাম ওয়া ইয়াদাউনা আহলাল আওসান। তারা মুসলিমদেরকে হত্যা করবে, খুন করবে, আর মুশরিক পৌত্তলিকদেরকে ছেড়ে দেবে, তাদেরকে ছেড়ে দেবে।